যাচ্ছি হলো সেই আয়াতের দিকে যেখানে আল্লাহ পাক নিজের পরিচয় দিয়ে, আল্লাহ ছোট না বড়? তার পরিচয়টা ছোট না বড় বলেন তো? অনেক বড়। দেখেন কত বড় পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা। অতীব বরকতময় সেই মহান প্রভু, সেই মহান রব, যিনি আকাশে বহু গ্রহরাজি রেখে দিয়েছেন, বুরুজ রেখেছেন আকাশে, এবং সেখানে একটা প্রদীপ্ত সূর্য রেখে দিয়েছেন এবং আলোকিত চাঁদ রেখে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এটা একটা সায়েন্সের সূরা। কিসের সূরা বলেন তো? সায়েন্সের আয়াত এটা। কেমন করে? প্রদীপ্ত সূর্য এবং আলোকিত চাঁদ। চাঁদের নিজস্ব কোনো আলো নেই, চাঁদ অন্যের আলোতে ধার হয়ে চলে। এই তথ্যটা বিজ্ঞান সম্প্রতি বলবো আমি 50-60 বছর এই সময় এটা প্রমাণ করেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে বললেন সূর্যের নিজস্ব আলো আছে, চাঁদের নিজস্ব কোনো আলো। আল্লাহ পাক বলছে ওয়াকামারাম মুনীরা। সুবহানাল্লাহ বলা যাবে কি ভাই? তাহলে এখন বলেন বিজ্ঞান কি প্রমাণ করলো না কোরআন থেকে ধার নিল? ধারই তো নিয়েছে। এখান থেকে না বললে সে বললো কেমনে? কোরআন তো আগে বলে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, আল্লাহ যে পরিচয়টা দিলেন, এরকম পরিচয় পৃথিবীর কেউ দিতে পারবে? সেই আল্লাহ যিনি আকাশে গ্রহরাজি রেখেছেন, সূর্যের মালিক, চাঁদের মালিক, বলেন তো এরকম কোনো পরিচয় কারো আছে? আমরা যে দুনিয়াতে আছি, একটু ডিপলি কথাটা শুনবেন, মনোযোগ দিবেন। আমরা যেখানে আছি, ধরেন মিঠাপুকুরের আমরা আকবপুরে বসে আছি। এই সবুজ ভূখণ্ডের রংপুরের মিঠাপুকুরের আকবপুরে আমরা কয়েক হাজার মানুষ এখানে বসে আছি। আমরা যেখানে বসে আছি এখান থেকে আসমানটা কত দূর আমরা কেউ কি পরিমাপ করতে পেরেছি এখনো? দূর দিগন্ত কত দূরে, আমরা এটা শেষ করতে পারিনি, যেতে পারিনি এখন। মানুষ চাঁদে গেছে। কোথায় গেছে? চাঁদে। মানুষ মঙ্গল গ্রহে গিয়েছে। চাঁদে নীল আর্মস্ট্রংরা গেলেন, মঙ্গল গ্রহে আরো কিছু বিজ্ঞানী গেলেন, কিন্তু সূর্যের কাছে যাওয়ার তো ক্ষমতাই নাই। সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। এই বিশাল তাপমাত্রা সূর্যের কাছে তো মানুষের পক্ষে যাওয়া একেবারেই অসম্ভব, কখনো যাওয়া সম্ভব নয়। এখন বিজ্ঞানী যদি চিন্তা করে চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, একটু তারকার দেশে যাব, একটু তারকা দেখব। তারকা কি সূর্যের চাইতে ছোট না বিশাল বড়? কিছু তারকা আছে যে আলোটা পৃথিবীতে আসেই নাই এখন, এত দূরে। এই তারকার দেশে যদি কেউ যেতে চায়, পৃথিবী নামক এই দুনিয়া থেকে যদি কেউ রওনা দিয়ে দেয়, পৃথিবীর কোনো যানবাহন চলবে না, কপ্টার চলবে না, বিমান চলবে না, যানবাহন চলবে না। হয়তো সে নভোযান ইউজ করতে পারে। বর্তমান পৃথিবীর লেটেস্ট নভোযান হলো অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার বেগে যদি কেউ রওনা দিয়ে দেয় ঘন্টায়, ওই নভোযানে চড়ে পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী, চাঁদের নিকটবর্তী তারকার দেশে যদি রওনা দিয়ে দেয়, সেই নিকটবর্তী তারকার দেশে যদি প্রক্সিমা সেন্ট্রাই নামক তারকার দেশে যদি রওনা দিয়ে দেয়, এই পৃথিবী নামক এই জায়গা থেকে ওই অ্যাপোলো 11-এ চড়ে ঘন্টা 39,000 কিলোমিটার বেগে প্রক্সিমা সেন্ট্রাই সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে যেতে সময় লাগবে তার 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন, দেখি। সম্ভব? বাঁচবো কয়দিন, যাবো কোন দিন? সম্ভব না তো। তাহলে আমরা এই গোটা পৃথিবীর বিশাল সৃষ্টির মাঝে ছোট্ট একটা জায়গার ছোট্ট একটা পয়েন্ট আমরা বসে আছি, আর সে জায়গায় থেকে ভাবে যে চেয়ার পাইছি, ক্ষমতা ছাড়ুক না। ঠিক কিনা? আসলে আমি আশ্চর্য হয়ে যাই, বিগত 16 বছর যা করেছে ওরা, এই মাহফিলগুলো হতো না আজকে, জানেন? এই মাহফিল হতো? কতবার থানা থেকে পুলিশ আসতো, বলতো নাশকতা,
জঙ্গির উস্কানিদাতা আব্দুল্লাহ আল আমিনকে ধরো। কথা বোঝেন নাই? এগুলো করতো। কত মাহফিলে যে আগুন ধরায় দিয়েছে, আমাকে লক্ষ্য করে গুলি করেছে, মাহফিলের কমিটিকে ধরে থানায় মামলা দিয়ে দিয়েছে। আমি মাহফিল প্ল্যাটফর্মে কাজ করি, এই জন্য এই দিকের কথাই বলছি, আরো তো আছে। এই সমস্ত অত্যাচারের শেষ ফলাফল হলো মামু বাড়ি দিল্লি গিয়ে বসে আছে। জুলুম ঠিক না। আপনি স্কুলের প্রধান শিক্ষক, আপনি আপনার আন্ডারে যারা চাকরি করে জুলুম করবেন, টিকতে পারবেন না। আপনার স্বামী স্ত্রীর প্রতি জুলুম করবেন, টিকতে পারবেন না। স্ত্রী স্বামীকে জ্বালাবেন, টিকতে পারবেন না। আপনি প্রধানমন্ত্রী জনগণকে ডিস্টার্ব করবেন, আপনি টিকতে পারবেন না। আপনাকে মামু বাড়ি যেতেই হবে। যায় নাই? চলে গেছে না? চলে গেছে। জুলুম থেকে আমরা বাঁচবো। এখান থেকে এটা শিক্ষা কি জানেন? আমরা কখনো জুলুম করব না। রাজি আছেন না ইনশাআল্লাহ? জুলুম কাকে বলে? টুপি কোথায় থাকে? টুপি মাথায়। টুপি যদি মাথায় না দেয়, হাঁটুতে দেন, এটা কি হবে? জুতা কই থাকে? পায়ে। যদি জুতা গলায় দিয়ে দেন, এটা জুলুম হবে। ঠিক যার যে প্রাপ্য তাকে সেখানে রাখতে হবে, দিতে হবে। এখানে কোরআনের মাহফিল আপনি বাধা দিবেন কেন? আপনার তো উচিত পুলিশ আরো পাঠায় দিয়ে মাহফিলকে সফল করে দেওয়া। এগুলোই করেছে ওরা, আল্লাহ বরদাস্ত করেননি। আমি ওইদিকে যাচ্ছি না, যেহেতু নাই দেশে আর কি কব। আমরা এখন আমাদের লাইনে আসি, ঠিক আছে না? আমরা এত ওই চিৎকার মেরে মেরে মানে ওই রকম ভাষায় আমাদের বলার দরকার নাই। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। মাহফিলে এসে নেতারা বসতো, বসে বলতো, হুজুর আকাশ নিয়ে কবেন আর কবর নিয়ে কবেন, দুনিয়া আমরা দেখে নেব। এগুলো বলতো, জানেন আমাদেরকে কিভাবে যে টর্চার করতো, মানসিক অত্যাচার করতো। পোস্টারের যদি নাম তাদের না থাকতো, অথবা নাম যদি ছোট হতো, বক্তার নাম এত বড়, আমার নাম এত ছোট কেন, মাহফিলে বাদ। এইগুলো করতো ওরা, যা মনে হয়েছে তাই করেছে। সম্মানিত ভাইরা, এগুলো অত্যাচার আল্লাহ পাক সহ্য করেননি। আল্লাহ এটার সমাধান দিয়ে দিয়েছেন। আল্লাহ নাই? আসতে কবেন না, আল্লাহ আছেন না নাই? অতএব যারা আছেন এই দেশ, এই সমাজে যদি যারা বসবাস করতে চান, কে ক্ষমতায় আসবে না কে ক্ষমতায় আসবে, অবশ্যই আমাদের সচেতন থাকা উচিত। তবে সবার প্রতি আরজ হলো, জুলুম করবেন না, নিকটবর্তী ইতিহাস থেকে শিক্ষা নিন। ঠিক কিনা? এটা হচ্ছে মূল কথা, মূল মেসেজ। ক্ষমতা কারো না, ক্ষমতা কার? আকাশের যিনি মালিক তার, সূর্যের যিনি মালিক তার, চাঁদের যিনি মালিক তার। কি আল্লাহ পাক বলেছেন, বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কামারাম মুনিরা। আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। সেই চাঁদের দেশে যেতেই যদি এত, সেই তারকার দেশে যেতেই যদি এত সময় লাগে, মহান রব্বুল আলামিন বলছেন, বান্দা আমি আল্লাহ তাআলা আমার আরশ আজিম হলো 7 আকাশের উপরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 7 আকাশের উপরে আমার আরশ আজিম। তুই যদি আমার পছন্দের বান্দা হয়ে তুই যদি চলতে পারিস, 7 শ্রেণীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের ছায়া আমি আল্লাহ সেদিন নিজে জায়গা করে দেব। সবাইকে আরশ আজিমের ছায়ায় জায়গা নেবেন? সবাইকে নিতে রাজি আছেন? বিড়ি খায়া না নামাজ পড়া? হ্যাঁ, এটা যেন মনে থাকে। এত বিড়ি খায় জাতি, মানে বিড়ি মানে নাস্তা মিস, বিড়ি মিস নাই। ঘুম থেকে উঠেও বিড়ি, সকালে উদ্বোধনও বিড়ি, বাথরুমেও বিড়ি, খায় একদিকে ছাড়ে আরেকদিকে। এটা কোনো কথা নাকি? রাগ করতেছেন নাকি আপনারা? এই কথাগুলি কি বলার দরকার আছে? যিনি ডাক্তার তিনিও বিড়ি খান, আছে না এরকম? বহু আছে। বিড়ি খায়া কয়, খবরদার বিড়ি খাবেন না কিন্তু। এই হচ্ছে অবস্থা। আল্লাহ তুমি নেশা থেকে জাতিকে হেফাজত করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আবার মাহফিলে এসে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? আচ্ছা, বিড়ি খাওয়া জায়েজ না না জায়েজ এটা ভালো বুঝবে হুজুর না ডাক্তার? ডাক্তার ভালো বুঝবে। ডাক্তাররা বলতে পারবে যেটা খেলে কি হয়, ক্যান্সার হয়, হার্ট স্ট্রোক হয়, বহু কিছু হয়। আমাদের প্রশ্ন করে লাভ আছে? কোন ডাক্তার কি বলে বিড়ি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো, খান, এরকম বলে? যে প্রশ্ন করে সেওকে জানে কিনা বলেন? সেও জানে, এরপরও খায়। প্রতি টানে তৃপ্তি আনে।
ধোঁয়া তুইলা মুখ ভরায় 3 তলায় পাঠায় দেয়। এগুলোর দিকে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। ইমানদারের মুখ থাকবে দুর্গন্ধ না সুগন্ধ? কার জিকির থাকবে? বলেন কার জিকির থাকবে? আল্লাহর জিকির থাকবে। আহা, এই মার পেটে আমি যখন ছিলাম, যারা ডাক্তার হয় না আমি তাদেরকে খুব মহব্বত করি। ডাক্তাররা আল্লাহওয়ালা হয়, সুবহানাল্লাহ বলবেন না? ডাক্তাররা মানুষের গোটা বডি দেখে তো আর আশ্চর্য হয়, আহা আল্লাহু আকবার, কি রেখেছো এর মধ্যে, আল্লাহু আকবার। মাথা থেকে পা পর্যন্ত সব তারা প্র্যাকটিক্যালি দেখেন আর আল্লাহর শুকরিয়া আদায় করেন। আর শুআরা যারা, ওয়াশ-শুআরা ইয়াত্তাবিউহুমুল গাফুন, সূরা শুআরা নামে কবিগণ একটা সূরা আছে, এরা কবিতা লিখতে লিখতে ফাউল করে। তুমি নারী তাই চেয়ে থাকি মোর, সে কি মোর অপরাধ? আছেন এরকম কবিরা? হ্যাঁ, তুমি নারী তাই চেয়ে থাকি, সে মোর কি অপরাধ? আচ্ছা, সব নারীর দিকে চায় থাকা যায়? বলেন, নিজের বউ ছাড়া কোথাও কি তাকানো জায়েজ আছে নাকি? আমাদের কবি নজরুল একটু পাগলামি করেছেন, কবি ছিলেন তো, পাগলা ছিলেন মাঝে মাঝে। তুমি নারী তাই চেয়ে থাকি, সে মোর কি অপরাধ? দেখছেন না? অবশ্য অপরাধ। নিজের স্ত্রী ছাড়া পরের দিকে তাকানো যাবে না। মন চাইলেই সবকিছু করা যাবে? করা যাবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ নিয়ে কথা বললেন, সূর্য নিয়ে কথা বললেন, চাঁদ নিয়ে কথা বললেন এবং বললেন, শোনো, এগুলো সব আমার সৃষ্টি। এগুলোর দিকে তাকালে তুমি তোমার কল্পনা থেকে তুমি হারিয়ে যাবে, শেষ পর্যন্ত চক্ষু তোমার নিম্নগামী হবে, তুমি বলবে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেকেন্ড আয়াতে বলছেন, وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। তিনি সেই মহান প্রভু যিনি রাত এবং দিনকে স্থলাভিষিক্ত করে, খিলফা হলো স্থলাভিষিক্ত করে দিয়েছেন। রাতের মধ্যে দিন দিয়েছেন, দিনের মধ্যে রাত দিয়েছেন, এবং দিনের মধ্যে রাত ঢুকান, রাতের মধ্যে দিন ঢুকান। এই যে শীতকাল চলছে, পৌষ মাস আসছে, পৌষ মাস মনে পড়ে গেছে নাকি? এখনো পড়ে নাই। পৌষ মাস আসতেছে, অগ্রায়ণ শেষ হয়ে যাচ্ছে। এই যে আমরা এখন দেখতেছি রাত বড় না দিন বড়? আস্তে কবেন না, রাত বড় না দিন বড়? এই যে রাতটা বড় করে দিলেন, 14 ঘন্টা 12 ঘন্টা 13 ঘন্টা লম্বা রাত দিয়ে দিলেন, তিনি আমার কে? আবার দিনটা ছোট করে দিলেন, তিনি আমার কে? আবার ওই গ্রীষ্মকাল যখন চলে আসে, বৈশাখ জ্যৈষ্ঠ যখন চলে আসে, দিনটা করে দেন 14-15 ঘন্টা, রাতটাকে করে দেন ছোট্ট। এই যে রাতের মধ্যে দিন, দিনের মধ্যে রাত, একটা বছরের মধ্যে ছোট বড় করছেন, পৃথিবীর কারো ক্ষমতা নাই, ক্ষমতা একমাত্র কার? এমন পরিচয় পৃথিবীর কেউ দিতে পারবে? আল্লাহর পরিচয়টা কত বড়, আল্লাহু আকবার বলেন। আর ক্ষমতা পাইলে মনে করে আমারই তো সবকিছু, তোর তো কিচ্ছুই না, তোর কি আছে? তুই তো ফকির, ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ কয় তোরা তো ফকির, ওয়া নাহনু আগনিয়া, আমি হলাম ধনী। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমাদেরকে কি বলতেছেন? তোমরা সব কি ফকির, ওয়া আনতুমুল ফুকারা, তোরা সব ফকির, ওয়া নাহনু আগনিয়া, আমি হলাম ধনী। জোরে কান সুবহানাল্লাহ। আপনি যদি নিজে যদি ফকির হয়ে ধনী ভাবেন, তাহলে কি হবে বলেন তো? আমরা সব কি বলেন? আমরা ফকির মানে হচ্ছে মুখোপেক্ষী, আমরা অন্য ছাড়া চলতে পারি না। আর আল্লাহ কারো লাগে? আল্লাহকে, আল্লাহর পরিচয়টা কি সবাই আমার সঙ্গে আওয়াজ দিয়ে দিয়ে বলবেন? সবাই বলবেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক। আল্লাহ কি? এক। আল্লাহ স্বনির্ভর। আল্লাহ কাউকে ইউজ করেন না, কাউকে দরকার নাই। আল্লাহ স্বনির্ভর। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম হয়ে আসেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ পৃথিবীতে আর কেউ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরাটার নাম কি বলেন? অনেকে কিন্তু বললেন না, অনেকে ইখলাস পারে না, কিন্তু কুলহু পারে। কি পারে বলেন তো? কুলহু পারে। অনেকে ফাতিহা পারে না, কিন্তু আলহামদু পারে। এই দুইটা সূরার নামটা সূরার মধ্যে খুঁজে পাওয়া যায় না, বাকি সূরাগুলোর নাম সূরার মধ্যে পাওয়া যায়, ঠিক না? আন তাসবাহু বাকারা, আর রহমান, ইয়াসিন, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, কি ঠিক আছে না? ইন্না আ'তাইনাকাল কাউসার। কোন সূরা?
কাউসার। কিন্তু এই দুইটা সূরার কোনো নাম শব্দ ওই সূরার মধ্যে পাওয়া যায় না। সূরা ইখলাস যদি কোনো বান্দা যদি ঘুমানোর পূর্বে প্রত্যেক রাত্রে যদি 3 বার করে তেলাওয়াত করে, নিচের দিকে একটু দম দিয়ে ফু দিয়ে ঘুমিয়ে পড়ে, গোটা কোরআন পড়লে যে সওয়াব তার সমান সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেন। সবাই কি পড়তে রাজি আছেন? শুধু সওয়াবের পেরেশানি থাকতে হবে আমাদের জীবনে। সর্বক্ষণ ঠোঁটটা নড়াতে হবে আল্লাহর জিকির দিয়া। কার জিকির দিয়া বলেন? কার জিকির দিয়া? জিহ্বাকে আল্লাহ পাক শুকনা রেখেছেন না ভিজা রেখেছেন? ভাটা না জোয়ার? বলেন বলেন, জিহ্বা কি জোয়ার না ভাটা? জোয়ার। কি জোয়ার! আল্লাহু আকবার। কত কত লালা দিয়েছেন জিহ্বার ভিতরে। ঘুম আসলে মনে হয় লালা থাকে না, থাকে কিনা বালিশ দেখলে টের পাওয়া যায়, ঠিক কিনা? এখন একদম মাইকা শেষ। আল্লাহ পাক কি লালা দিয়ে রেখেছেন জিহ্বাকে। কেন? স্বাদ যেন নষ্ট না হয়। মাঝে মাঝে জ্বর দিয়ে আল্লাহ চেক করে, জ্বর দিয়ে একটু ভাটা হয়, সব তিতে লাগে। ঠিক আছে কিনা বলেন? আল্লাহু আকবার। আল্লাহই তো সব চালান, আল্লাহই তো সব দেখেন। আবার কানের মধ্যে দিয়েছেন ময়লা। পাশের ডাক্তার বসে আছে তো, খালি ওইদিকে যাচ্ছে আমার আলোচনা। পাশে আল্লাহ রাব্বুল আলামিন কান দিয়েছেন, কানের মধ্যে দিয়েছেন ময়লা। এই ময়লা কিন্তু সেই ময়লা নয়। এই ময়লা হলো আপনার কানকে সুরক্ষার ময়লা, ইয়ার ওয়াক্স। এটা কিন্তু স্বাদে হলো তিতা। এই ময়লাকে এলাকায় কি বলে? খোল। গরু খায়? আচ্ছা ময়লা, আচ্ছা এটা কিন্তু তিতা। এটা কি বলেন? তিতা। আপনি হয়তো বোঝেন না, কিন্তু একদিন চেক করে দেখেন, একটু দেখা যায়। আচ্ছা এটা কিন্তু কানের, কিন্তু এটা কিন্তু স্বাদটা হতো তিক্ত। কেন? পিঁপড়া আশেপাশে থাকে। যদি মিষ্টি হতো সব পিঁপড়া ঘুমাসনি জমা হতো কানে। কিন্তু কানের মধ্যে ভুল করে হয়তো লাইন বেলাইনে চলে গেছে, একটা পিঁপড়া ঢুকেও আরাম পাবে না, তিতা খাবার খাওয়া যাবে না, বের হয়ে আসে। যদি মিষ্টি হতো কটা সাফ করবেন? সারা রাত আমরা চেয়ে থাকা লাগতো, ঘুম পাড়ার উপায় নাই, কারণ মিষ্টি আছে যেখানে, পিঁপড়া আছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কান শুধু বানায় দেন না, এটাকে সিকিউর করেছেন। জোরে কান সুবহানাল্লাহ। চোখ এটা কি ভিতরের জিনিস না বাহিরের জিনিস? বাইরে দেখতেছি না আমরা, দেখেন চামড়ার নিচে অনেক কিছু আছে, ভেইন আছে, কত কি আছে, কিন্তু চোখ তো বাইরে থাকে, এটা বাহিরে আছে। এই জন্য আল্লাহ পাক এই চোখটাকে সর্বক্ষণ এটাকে ঠিক রাখার জন্য চোখে পানি দিয়েছেন। মিঠা না লবণ? চোখের পানি কি ও মিঠা পুকুর শুধু সব মিঠা পাবেন নাকি? চোখের পানি কি বলেন? লবণ। সুবহানাল্লাহ বলবেন না? মিঠা পানি দিলে পরে জীবাণু হয়ে যেত, চোখে জার্ম সৃষ্টি হয়ে যেত, বিভিন্ন রোগ চোখের মধ্যে চলে আসতো, চোখ ফুলে যেত। আল্লাহ রাব্বুল আলামিন প্রতি মিনিটে মানুষের চোখের মধ্যে এমন একটা মেশিন দিয়েছেন, প্রতি মিনিটে মানুষের চোখের পাপড়ি পড়ে 15 থেকে 20 বার। সুবহানাল্লাহ বলবেন না? গাড়ি চলতে যেমন ওয়াইফার লাগে, গাড়ি চলতে যেমন ওয়াইফারের সামনে চলে, মানুষের চোখের ওয়াইফার হলো চোখের পাপড়ি, চোখের পলক। প্রতি মিনিটে 15 থেকে 20 বার পরে প্রতি 24 ঘন্টায় বান্দার চোখ থেকে 1 মিলিলিটার পানি নির্গত হয়। যেরকম সুবহানাল্লাহ। এগুলো কার দেওয়া? কার দেওয়া? কার দেওয়া? আল্লাহর দেওয়া। আমার বন্ধুগণ, যখন মানুষের কি হয়, এই অস্ত্রের মধ্যে থাকে লাইসোজাইম নামের এক প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, যা চোখকে ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করে। যখন হৃদয় ভরাক্রান্ত হয় অথবা আত্মা আল্লাহর ভয়ে কেঁপে ওঠে, অস্ত্র গড়ে যখন গাল বেয়ে সেই অস্ত্রগুলো গড়ে গড়ে গালে চলে আসে। এই অস্ত্র আবার চোখের বাইরের অংশে পুষ্টি অক্সিজেন সরবরাহ করে, কারণ কর্নিয়াতে রক্তনালী থাকে না, তাই চোখের জল চোখকে রক্ষা করে শুকিয়ে যাওয়া ক্ষয় ব্যাকটেরিয়াল সংক্রমণ থেকে। আল্লাহু আকবার বলা যাবে না? যেরকম সুবহানাল্লাহ। ক্যামেরার চোখ আছে না নাই? ক্যামেরা আমাদের চোখ, তার চোখ দিয়ে আমাদেরকে সেভ করছে, রেকর্ড করছে, ভিডিও করছে, ছবি তুলছে। আমাদের দুই চোখে প্রায় 27 কোটি 40 লাখ ফটো রিসেপ্টর নামক নিয়োজিত শ্রমিক আল্লাহর হুকুমে 24 ঘন্টা কাজ করে যেতেছে। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বান্দাকে বলছেন, আমাকে চেনার জন্য, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। বান্দা, টানা টানা 2টা চক্ষু দিলাম, আমারে তুই ভুলে যাস কেন? কত কি দিয়েছি তোর সৃষ্টির মাঝে, তোর দেহের মাঝে। দেখ, আমি প্রত্যেকটা প্রাণীর ভিতরে আল্লাহর পরিচয় পাওয়া যায়। আল্লাহু আকবার বলেন। প্রত্যেকটা প্রাণীর মধ্যে পরিচয় কার আছে? আল্লাহর আছে।
প্রাণী মশা। ছোট্ট প্রাণী কি? মশা। মশা ছোট্ট একটা প্রাণী, ওর মধ্যে আল্লাহ পাক কি প্রযুক্তি রেখে দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? বিশাল প্রযুক্তি। সেই প্রযুক্তি হলো এই যে ক্যামেরা, কম্পাউন্ড আই। মশার চোখ এক প্রকার কম্পাউন্ড আই, জটিল প্রকৃতির এক চোখ, এটা চতুর্দিকে ঘোরে। এই টেকনোলজি ব্যবহার করা হয়েছে আজকে ডিফেন্স ড্রোন, রোবোটিক সিস্টেম, কার, এই সমস্ত জিনিস আবিষ্কার হয়েছে এই মশাকে রিসার্চ করে। শুধু এখানে শেষ নয়, এই মশার যে কামড়টা আমাদেরকে দেওয়া হয়, মশা যে কামড়টা দেয়, কি দিয়ে কামড় দেয়? সুর। এটা কি বলে? সুর। সুর ঢুকায় দেয়। সুর কি দেখা যায় সহজে? খুব ছোট্ট একটা সুর, চিকন একটা অংশ মানুষের দেহের মধ্যে ঢুকায়, অথচ মানুষ টের পায় না। অথচ আমরা একটা সুই ঢুকাতে গেলে কত সমস্যা। অথচ এই ব্লাড, কি বলে, এই চামড়া ভেদ করে ভিতর থেকে রক্ত চুষে সে তার পেটে তুলতেছে। কি প্রযুক্তি সে ইউজ করছে একটু লক্ষ্য করে দেখেন। যখন সে ঢুকায়, তার সুরের ভিতরে আছে 6টা পার্ট, 6টা অংশ মিলে একটা সুর, 6টা অংশ। তার প্রথম দুটি অংশ দিয়ে আগে চামড়াটাকে ফেড়ে ফেলে, এই চামড়া আগে ফাড়ে, ফাড়ার পর দ্বিতীয় অংশ দিয়ে সে ব্লাড ভেসেল খুঁজতে থাকে, পঞ্চম অংশ দিয়ে সে ওই জায়গায় যেখানে সে রক্ত নেবে ওই জায়গায় সে কেমিক্যাল নিঃসরণ করে, চতুর্দিকে সে কেমিক্যালটা ছড়িয়ে দিয়ে অ্যানেস্থেসিয়া করে, ওটাকে অজ্ঞান করে। কি কথা কি বুঝতেছেন? মেডিকেলের ভাষায় কি বলে? অ্যানেস্থেসিয়া করার জন্য একটা ডাক্তারই থাকে, কিন্তু ডাক্তার থাকে না, ডাক্তার থাকে, ডিপার্টমেন্টই আলাদা। অ্যানেস্থেসিয়া ঠিক মতো না হলে রুগী মারাও যায়। তো অ্যানেস্থেসিয়া করে ওই মশা, কিন্তু ছোট্ট মশা। অ্যানেস্থেসিয়া করার পর ষষ্ঠ অংশ দিয়ে আস্তে করে ঢুকায় দেয় রক্তকে নেবার জন্য পেটে। যদি টের পেয়ে যায়, এই অপারেশনের টের পাইলেই, কি কথা কি বুঝতেছেন? টের পাইলেই কি ওর হায়াত শেষ। তাহলে কত রিস্ক! এই রিস্ককে রিস্ক ফ্রি করার জন্য কত প্রযুক্তি আপনার দেহে ট্রিট করে এরপর শাস্তি করে নিয়ে চলে গেল। 10 থেকে 15 মিনিট পর অ্যানেস্থেসিয়া আর নাই, অজ্ঞান, ভাবতো চলে গেছে। এই চুলকায় কেন রে? এই ফুলে উঠছে, এই মশা কামড়ের চলে গেছে। কি কথা কি বুঝতেছেন? এটাকে রিসার্চ করে, আশ্চর্যের বিষয়, এটাকে রিসার্চ করে আজকে তৈরি করেছে বিজ্ঞানীরা, হলো মসকিউটো ইন্সপায়ার্ড নিডলস। আমাদের ডাক্তার মহোদয় উনি কি বুঝতে পারছেন? উনি কিন্তু বুঝতে পারছেন। পেইনলেস মাইক্রো নিডলস, একটা সিরিঞ্জ তৈরি হয়েছে, এটাকে মশার দেহকে রিসার্চ করে এটা আজকে আবিষ্কার হয়েছে। সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? এটা জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এই মশার উদাহরণ দিয়েছেন 1500 বছর আগে। কয় হাজার বছর আগে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين জোরে বলুন আল্লাহু আকবার। এই যে মশা রাতের বেলা ঘুমিয়ে পড়ি, চতুর্দিকে নেটিং করা, প্রচন্ড শীত, ভাবছিলাম কোথাও কোনো মশা নাই, কিন্তু আপনি শুয়ে পড়া মাত্রই লাইটটা শুধু বন্ধ করেছেন, 10 মিনিট যায় নাই, আপনার কানের কাছে, নাকের কাছে সে সারেগামা পাদানিসা আসেন, এরকম আসেন, আওয়াজ দিচ্ছে, ভন ভন করছে। কেন ভন ভন করলো? আপনাকে কেন খুঁজে কেমন করে বের করলো? ওর চোখ তো কেমন দূর, আপনার চোখের চাইতে কেমন মজবুত, চিন্তা করে দেখেন। সায়েন্স বলছে প্রত্যেকটা মশার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন শক্তি দিয়েছেন, 75 ফুট দূর থেকে সে টের পায় এখানে কোন সলির মধ্যে শুয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? এই যে নাকের কাছে, কানের কাছে সে ভন ভন করে, এই আওয়াজটা যে করে, এটা কিন্তু ভোকাল কোনো সাউন্ড নয়, 2 পাখার আওয়াজের সাউন্ড। সে পাখাটা ঝাপটান মারে প্রতি সেকেন্ডে, প্রত্যেকটা মশা প্রতি সেকেন্ডে তাদের পাখা ঝাপটাই হলো 400 থেকে 500 বার পর্যন্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ পর্যন্ত এমন কোনো মেশিন তৈরি হয় নাই যা মশার দেহে যে মেশিন দিয়েছেন এর চাইতে উন্নত মেশিন আজকে পৃথিবীতে আর তৈরি হয় নাই। আল্লাহু আকবার বলেন। এটা মশার মতো মেশিন তৈরি করতে পারেনি আজ পর্যন্ত পৃথিবীতে। মশা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমারে চিনবা না? তুমি কারে চিনবা? আমার আগে চিনো। আচ্ছা, পাখি দেখতে সুন্দর না?
বিমান দেখতে সুন্দর বলেন? একটু জোরে বলেন না ভাই। পাখি সুন্দর না বিমান সুন্দর? ল্যান্ডিং ফ্লাইং সিস্টেমটা সুন্দর কার, বিমানের না পাখির? পাখি তো সব জায়গায় ল্যান্ডিং করে, আর এখানে যদি বিমান ল্যান্ডিং করতে হয় রংপুরের কোথাও কি বিমানের ক্ষমতা আছে নামতে হবে কোথায়? সৈয়দপুর যেতে হবে। তাহলে এমন প্রযুক্তি সৈয়দপুর ছাড়া কাইতে হবে না। আর পাখি আল্লাহ পাক এমন বিমান, এমন সিস্টেম, ওর বাসার সামনে গিয়ে আস্তে করে পড়ে, আবার যখন প্রয়োজন হয় আবার ওড়ে। সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? তাহলে কার প্রযুক্তি উন্নত? আল্লাহ। বিমান থেকে পাখি না পাখি থেকে বিমান? বলেন কিসের থেকে বিমান? বলেন বলেন বলেন। পাখি থেকে বিমান। সূরা ফিল পড়লে সব তথ্য পাওয়া যাবে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত প্রাণী সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করে দিয়েছেন। একটা পাখি আছে, প্যারাগ্রিন ফ্যালকন নামে একটা পাখি আছে, যে পাখিটাকে রকেট বার্ড বলা যায়, যার ঘন্টার গতি হলো, আকাশে ওড়ার ঘন্টার গতি হলো 400 কিলোমিটার। 1 ঘন্টায় কত? মানে 1 ঘন্টায় সে ঢাকা যাবে আর আসবে মিঠাপুকুর। একটা পাখি 1 ঘন্টায় যাবে আর 1 ঘন্টায় চলে আসবে। এটা কার সৃষ্টি? কার সৃষ্টি? আল্লাহ। একটা চিতাবাঘ ঘন্টায় 112 কিলোমিটার দৌড়ায়, 112 কিলোমিটার ঘন্টায় দৌড়ায়। আর একটা পাখি ফ্যালকন প্যারাগ্রিন, সে ঘন্টায় 400 কিলোমিটার দৌড়ায়, আকাশে ওড়ে। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আপনি তো বললেন এই কথা, ওর তো লাঞ্চ আছে, ফুসফুস আছে, বাতাস ঢুকে তো ফুসফুস ফেটে শেষ হয়ে যাওয়ার কথা ঘন্টায় এত গতিতে। দেখেন কি প্রযুক্তি আল্লাহ পাক ঢুকাইয়া দিয়েছেন। ওই নাকের একটু নিচেই, লাঞ্চের একটু উপরে আল্লাহ পাক হাড়ের একটা ট্যাপ লাগাইয়া দিয়েছেন। যত জোরে বাতাসটা আসে সেই বাতাসটাকে ট্যাপে লাগে, ওই হাড়ে লেগে যায়, গতিটা কমে যায়। গতি কমায় দিয়ে আস্তে করে সে লাঞ্চের মধ্যে সে বাতাসটা ঢুকায় নেয়। ঠিক একই ট্যাপ লাগানো প্রযুক্তি পাখি থেকে বিমানের মধ্যে আজকে বিজ্ঞানীরা ঢুকায় দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। সব কার অবদান? অতএব পরিচয় নেব আগে কার, প্রশংসা করব কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে আমার শুকরিয়া তুই আদায় কর। আমরা আল্লাহর প্রশংসা একটু করে নিলাম, আল্লাহর সৃষ্টি নিয়ে একটু গবেষণা করলাম। এখন আসেন আমাদের চরিত্র কেমন হওয়া দরকার। আমরা কেমন হব? মিথ্যুক না সত্যবাদী? উগ্র না বিনয়ী? উগ্র না বিনয়ী? আমরা বিনয়ী হব। জোরে বলি ইনশাআল্লাহ। আমি কি আলোচনা চালাবো? চলে যাচ্ছেন নাকি আপনারা অনেকে? দু একজন করে ওঠে। হ্যাঁ, একটু বসেন না ভাই। 2-1 আমি দেখলাম, 7 থেকে 8 জন ভাই উঠে গেলেন। আমি চাচ্ছি যে 100% আপনারা সবাই থাকবেন শেষ দোয়া পর্যন্ত। জোরে বলি ইনশাআল্লাহ। বলুন তো এর মতো বরকতময় জায়গার কোথাও আছে? পাবেন কোথাও? এই জায়গার যদি দাম কেউ বুঝতো, এখান থেকে নড়তই না। কোরআন এটা এমন কিতাবের নাম জানেন, এটার যে বরকত যে পাবে সে জান্নাত যেতে বাধ্য। যেরকম সুবহানাল্লাহ। এই কোরআন থেকে আমরা কেউ দূরে থাকার চেষ্টা করব না। সবাই বসুন, যে যেখানে আছেন। আর একটু সময় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। এখন আমরা যারা বান্দা, আল্লাহ পাক আমাদেরকে কেমন ভাবে দেখতে চান, আমরা তেমন ভাবেই থাকতে রাজি আছি তো আমরা? সূরা ফুরকানের শেষ আয়াতগুলোতে আল্লাহ পাক বান্দাকে 16টা গুণে গুণান্বিত হতে বলেছেন। 16টা চরিত্র তোদের মধ্যে আমি দেখতে চাই বান্দা। 16টা চরিত্র, 16টা গুণ তোরা নিয়ে আয়। আমরা একটা একটা করে শুনি। সবাই শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। এই চরিত্রগুলো যদি আজকে জাতিকে শেখানো হতো, আজকে জাতি হতো উন্নত। আজকে জাতি তার উন্নতির চূড়ান্ত শিখরে পৌঁছতে পারত। কিন্তু আজকে এই জাতিকে মিথ্যাবাদী বানিয়ে দিয়েছে। যে নেতৃত্ব আমরা দেখতে পাচ্ছি, নেতৃত্বের মধ্যে শুধু মিথ্যা আর মিথ্যা। আমরা মিথ্যা নেতৃত্ব আর দেখতে চাই না, ধোঁকাবাজি নেতৃত্ব আর দেখতে চাই না, বেনামাজি নেতৃত্ব দেখতে চাই না, নাইট ক্লাবে রাত কাটিয়ে দেওয়া মদের বোতল নিয়ে নেতৃত্ব আমরা দেখতে চাই না। আগামীর নেতৃত্ব আমরা দেখতে চাই কোরআনের নেতৃত্ব, ইসলামের নেতৃত্ব, কোরআনের দেশ, ইসলামের বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল কোরআনের আলো। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান। হাত নামান।
এই যে কোরআন দেখতে পাচ্ছেন, এই কোরআনকে যদি কেউ কোথাও রেখে এর উপরে যদি বঙ্কিমচন্দ্র, রবি ঠাকুর আর শরৎচন্দ্র আর কবি নজরুল আর গোলাম মোস্তফার বই যদি কেউ উপরে রাখে, কে মানবেন? কেন মানবেন না? বেমানান হয়, কারণ কোরআনের উপরে কোনো কিতাব থাকতে পারে না। তাহলে কাগজের কোরআনের উপরে যদি অন্য কোনো কিতাব রাখলে যদি আপনার অসম্মান বোধ হয়, সব আইনের উপরে কোরআন না রেখে কোরআনকে যদি নিচে রাখা হয়, এটা কি কোরআনের সঙ্গে সম্মান হয়? কোরআনের সম্মান রক্ষা হয়? আমরা কোন আইন দেখতে চাই না কোরআনের উপরে থাকুক, সব আইন নিচে রেখে কোরআনকে আমরা উপরে রাখতে চাই। আর কেমনে বুঝাবো? আর বুঝাবো কি বলেন? কষ্ট পাচ্ছেন মনে হয়। হুজুর আপনি তো খুব খেপে গেলেন। খেপি নাই, এই কথাগুলো বলতে গেলে এইরকম করে বলতে হয়। রাগ করছেন নাকি? আমরা বিনয়ী হব। আমরা কি হব বলেন তো? বিনয়ী। আল্লাহ দেখেন কি সুন্দর করে বলছেন, এত সুন্দর কথা আল্লাহ। আল্লাহু আকবার। আমরা আরবি যেন সবাই বুঝতে পারি, আল্লাহ কবুল করুন। কোরআনকে কোরআনের মতো বুঝলে খুব ভালো লাগে। আমি গত 2 মাস আগে, 3 মাস 2.5 মাস আগে মক্কা মদিনা গিয়েছিলাম। ফজরের নামাজটা পড়ি যখন, এত মজা পাই। 25 মিনিট 30 মিনিট সময় লেগে যায়। কিয়ামুল লাইল হয় রমজান মাসে। আমি এক রমজানে কিয়ামুল লাইলে নামাজ পড়লাম, 2 রাকাত নামাজ, 44 মিনিট। কত মিনিট? 44। আমার দেশে কোনো ইমাম যদি কোনো ফজরের নামাজ একদিন যদি 30 মিনিট পড়ায়, কি হতে পারে বলেন তো? নামাজ শেষ করে বলবো, হুজুর আপনার তো কাম নাই। আমাদের কাম আছে তো, টোপলা বাঁধেন বাড়ি যান। অথচ নামাজের যদি অর্থ বুঝতাম আমরা, কখনো এটা বলতেন না। বলতেন যে হুজুর এটা শেষ করলো না কেন? কোরআনটা এত গাঁথনি, কোরআন এত সৌন্দর্য যে একটার সঙ্গে আরেকটার এত সুন্দর কানেক্টিং। আল্লাহু আকবার বলে শুধু মজাই পাওয়া যায়, অমৃত স্বাদ, অমৃত তৃপ্তি। আল্লাহু আকবার বলে। আমার বন্ধুগণ, সেই কোরআনের মজাটা নিতে হবে। কোরআন পড়ে ঈমানটা তাজা করতে হবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর পছন্দের বান্দারা কেমন হবে? নাম্বার 1, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহর প্রিয় বান্দাদের 1 নম্বর চরিত্র হবে, তারা হবে বিনয়ী। তাদের কথা কাজ হবে অত্যন্ত বিনম্র চিত্তে, খুব বিনয়ী হয়ে কথা বলবে। রূঢ়তা নিয়ে কথা বলবে না, সুন্দর মিষ্টি ভাষায় কথা বলবে, ক্ষীণ আওয়াজে কথা বলবে। উগ্রতা বান্দার জীবনের কোনো স্বভাব হতে পারে না। নম্র স্বরে, উঁচু স্বরে নয়, আস্তে আস্তে সে কথা বলবে। এবং জাহেলদের সঙ্গে যখন কোনো কথা বলতে যাবে, যখন সে তর্ক বিতর্ক করবে, তখন সে শুধু কোনো কথা না বলে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, সালাম দিয়ে বিদায় হয়ে যাবে। তর্ক বিতর্ক করার কোনো প্রয়োজন নাই। ইমানদাররা অত্যন্ত সাজানো পরিপাটি জীবন গ্রহণ করবে, সাজানো গোছানো জীবন গ্রহণ করবে। কথা বলবে কম, কথার পরিমাণ ঘনত্ব কম হবে, কিন্তু কথাগুলো হবে দামি দামি কথা, মিষ্টি কথা, সুন্দর কথা, কার্যকর কথা। বাজে বেহুদা কোনো কথাই সময় লাগাবে না। আমার বন্ধুগণ, আমার নবীজি মাঝে মাঝে ঘন্টার পরে ঘন্টা চলে যেত, রাসূল চুপচাপ থাকতেন, কোনো কথা বলতেন না। সাহাবীরা ভয় পেয়ে যেতেন। রাসূল মাঝে মাঝে বলতেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে সে যেন যদি কোনো কথা পায় যেন উৎকৃষ্ট কথা বলে, কথা না থাকলে চুপ যেন থাকে। চুপ থাকাই হলো নাজাত। চুপ থাকা কি নাজাত। বেশি কথা বলবেন বিপদে পড়ে যাবেন, এজন্য কম কথা বললে সম্মান কমে না বাড়ে, সম্মানটা বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন 2টা বিষয় বললেন, মুমিনরা বিনয়ী হবে। নাম্বার 2 হলো অজ্ঞদের সঙ্গে, জাহেলদের সঙ্গে সালাম দিয়ে সেখান থেকে বিদায় নিয়ে নেবে, এড়িয়ে যাবে। নাম্বার 3 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমানদাররা কি করবে রাতের বেলা, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রাত যখন গভীর হয়ে যাবে, সব ঘুমের মধ্যে থাকবে, কিন্তু আল্লাহর প্রিয় বান্দারা সিজদার মধ্যে, কিয়ামের মধ্যে চোখের পানি ফেলে ফেলে ডুকরে ডুকরে কাঁদবে। আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমার বাপকে মাফ করে দাও,
আমার মাকে মাফ করে দাও। আল্লাহর ভয়ে যদি কোনো বান্দার চোখের পানি যদি বের হয়, আল্লাহ পাক বলছেন বান্দারে 7 সমুদ্র দিয়া জাহান্নাম নিভবে না, তোর এক ফোঁটা চোখের পানি দিয়ে আমি 7টা জাহান্নাম নিভাইয়া দেব। চোখের পানি ফেলে ফেলে কাঁদবো আমরা। চোখের পানি ফেলবার জায়গা কয়টা বলেন? কয় জায়গা? এক জায়গায়। সে কার জায়গায়? আল্লাহর কাছে আমরা চোখের পানি ফেলে ফেলে কাঁদবো। স্বামীর সামনে বউ কাঁদবে, স্বামী বলবে মেয়ে মানুষ কাঁদেই। আবার স্বামী কাঁদবে স্ত্রীর সামনে, স্ত্রী বলবে পুরুষ মানুষ কি কাঁদে নাকি? এই পৃথিবীতে কেউ কান্নার মূল্য দেবে না, কিন্তু কোন বান্দা যদি আল্লাহর ভয়ে, যদি জাহান্নামের ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেন। নাম্বার 3 চলে গেল। নাম্বার 4 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما। এরপরে হলো নাম্বার 5 হলো والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। নাম্বার 5 হলো বান্দা কখনো অপচয় করবে না। বান্দা কখনো কি করবে না? অপচয় করবে না। লা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক, তোমার হাতটা ঘাড়ের সঙ্গে বেঁধে রেখে দিও না, আবার ছেড়েও দিও না। মিতবাই হও, যেরকম সুবহানাল্লাহ। নাম্বার 6 হলো মিতবাই হবে। নাম্বার 7 হলো والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 7 হলো আল্লাহ ব্যতীত কাউকে সে ডাকবে না। যা কিছু দরকার হবে কাকে বলবে? আসতে বলবে না, কাকে বলবে? জুতার ফিতা ছিঁড়ে গেছে, কার কাছে চাবে? একটু জোরে বলেন না ভাই, আর একটু জোরে বলেন। জুতার ফিতা ছিঁড়ে আল্লাহর কাছে বলবে। যে কোনো বিপদে, যে কোনো ছোট্ট জিনিস, বড় জিনিস, যে জিনিসটাই হোক না কেন আল্লাহর আগে সাহায্য চাইবে। গ্লাসটা পড়ে গেছে, কি বলবো আমরা? ইন্না লিল্লাহ। গ্লাসটা হঠাৎ পড়ে গেছে, কি বলবো বলেন? ইন্না লিল্লাহ। কোন একটা বিপদ হয়েছে, বলবো কি বলবো বলেন? ইন্না লিল্লাহ। আল্লাহ তোমার জন্য, তোমার কাছে আশ্রয় চাচ্ছি, তোমার সাহায্য চাচ্ছি। সর্বক্ষণ আল্লাহ কি ছাড়া অন্য কাউকে না ডাকা, আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখা। বাচ্চা হয় না, 20 বছর যাবৎ সংসার চলে, বাচ্চা হয় না। সেই বাচ্চা কেন হয় না? বাচ্চা হওয়ার জন্য কিছু কিছু লোক আছে, না বুঝে না জেনে মানুষের কাছে চলে যায়, ভণ্ড বাবার কাছে যায়, মাজারে চলে যায়। এগুলো আছে কিনা এলাকায় জানি না, এগুলো আছে নাকি? চলে যায়। হ্যাঁ, পীর সাহেবের কাছে যায়। না, পীর সাহেবের কাছে গেলে তো সমস্যা নেই, কিন্তু পীর না তো, এটা ভণ্ড। পীর তো ভালো জিনিস, আমি পীর বিরোধী লোক না, কিন্তু পীর তো ভালো। পীর মানে হলো শিক্ষক, পীর মানে হলো ওস্তাদ, পীর মানে হলো মুরব্বী। কিন্তু পীর শব্দকে আজকে কলঙ্কিত করেছে কিছু দুষ্ট লোকেরা। যেমন সেদিন কোথায় যেন দেখলাম, একজন বলতেছে আল্লাহ কোরআনে নাচতে কইছে, তোমরাও নাচো। আল্লাহ নাচতে কইছে 7 বার। কোথায় কোথায়? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। তোরা সব নাচ। দেখছেন কত বড় বদমাইশ এই বদমাইশ আবুল সরকার, ফাউল সম্রাট, ফাউল। এই বদমাইশ এই কথা বলে, আর ফরহাদ মাজহাররা তার পক্ষে কথা বলে। কিছু রাজনীতিবিদরা বলে না, ওদের ভাষা আলেমরা বোঝে না, ওদের ভাষা নাকি আমরা বুঝি না। হ্যাঁ, ওরা কি যে বলে আমরা মনে, আমরা কি বুঝি না? কোরআন বুঝি, হাদিস বুঝি, আর নাচতে কয় এটা আমরা বুঝি না। কিচ্ছু না, তোদের ভাষা হলো শয়তানদের ভাষা। মিঠা পুকুরের হাড়ি ভাঙ্গা আমের গাছের সঙ্গে বাইন্দা পিঠা সোজা করা দরকার। মিঠা পুকুরের কিসের আমের গাছ? হ্যাঁ, হুজুর সব খবর রাখে। কত যে আমের নাম। এক আমের নাম আছে হলো ন্যাংরা। কি নাম? ন্যাংরা। রাজশাহীতে পাওয়া যায়। বহুদিন আগে, আজ থেকে 18 বছর আগে মুরব্বী মারা গেছে। ওনার 200 বিঘা হলো আম বাগান। ঠিক আছে, 200 বিঘা আম বাগান। আমি তাকে বললাম, চাচা আপনার এত বড় আম বাগান, কি কি আম আছে? কে বাবা, কয়েকশো জাতের আম আছে। তো বললাম আমার তো একটা আম খুব পছন্দ, কিন্তু নামটা ঠিক হলো না।
কি আম? কে ন্যাংরা। খুব ভালো লাগে, কিন্তু নাম এটা রাখছে কে? আর উনি বলতেছে মনে হয় কোনো ন্যাংরা লোক এই আমটা লাগাইছে। ন্যাংরা লোক লাগাইছে। কত নাম যা আছে। আল্লাহ পাক মিঠাপুকুরের মাটিতে কি বরকত দিয়েছেন। হাড়িভাঙ্গা আম এদেশের মানুষ চেনে না আর কেউ নাই। আর হাড়িভাঙ্গার নাম মানে হলো কোন উপজেলা? মিঠাপুকুরে। মিঠাপুকুরে সবচেয়ে বেশি হাড়িভাঙ্গা আমটা পাওয়া যায়। একটা বরকত পেয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কথা বলবো। এই যে লোকটা উঠলো কেন? ওই যে বসেন, ভাবতেছেন হুজুর দেখে না? এই তো আমি তো আর বুড়ে হুজুর না, একটু বসেন, চোখে দেখতেছি তো, বসেন, কেউ যাবেন না। বলি ইনশাআল্লাহ। অনেক সুন্দর মানুষ আপনারা, আমি খুবই আমার খুবই ভালো লাগছে। আসার পর থেকে আমি যেন একটা সুন্দর পরিবেশে আছি। তাদের আপ্যায়ন, তাদের ব্যবহার, তাদের আন্তরিকতা, আমি খুব মুগ্ধ। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা, আগামীর দিনকে আমরা ইসলামের দিন হিসেবে দেখতে চাই। সব দেখে শেষ করেছি, সব টেস্ট করা শেষ। কোন টেস্ট কি আর বাদ আছে বলেন তো? যা দেখছি সব কেউ থয় না, সব থুইয়া চলে যায়, সব নিয়েও চলে যায়, ঠিক কিনা বলেন? আমরা আর এরকম দেখতে চাই না। আমরা আগামীর দেশকে দেখতে চাই ইসলাম নিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমরা ডাকবো কাকে? ওয়াইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ। চাইতে হবে আল্লাহর কাছে চাও। বাচ্চা হয় না, অথবা বাচ্চা খালি মেয়ে হয় বারবার, তো মহিলা দোয়া করে তার 4টা মেয়েকে, আল্লাহ তোমার চোখ আসলেই কানা কেন? রহিমের বাড়িতে, আব্দুর রহিমের বাড়িতে 4টা ছেলে আর আমার 4টা মেয়ে, ওখান থেকে 2টা দিয়ে এখান থেকে 2টা নিয়ে গেলে তো সমান হয়। দেখছেন অঙ্ক মিলাচ্ছে। আল্লাহ বোঝে না? আজ থেকে আল্লাহ বোঝে কি বোঝে না? আমার এক মুসল্লি ছিলেন, দীর্ঘদিনের মুসল্লি, বয়স্ক মানুষ, শিক্ষক ছিলেন, স্কুলের প্রধান শিক্ষক। তার 7টা মেয়ে। কয়টা মেয়ে? 7টা মেয়ে হওয়ার পর আবার স্ত্রীর গর্ভে বাচ্চা আসছে, 8ম সন্তান পেটে, বাচ্চা হয়েছে আবার মেয়ে। গোটাল গোষ্ঠী বলে, হুজুর আমার গোটাল গোষ্ঠী আমার বাড়িতে, সবার চোখ গরুর মতো, রাগ করে এত বড় চোখ নিয়ে তাকায় আছে, লজ্জা নাই? বারবার বাচ্চা নাও, এই বাচ্চার নাম রেখে দেবে ইতি, সমাপ্তি, আর না চাই না। আমাকে বললো, হুজুর আমি তো শিক্ষিত মানুষ, আমি তো বুঝি সন্তান ছেলে মেয়ে তো এতে মানুষের হাত নাই, আমি তো বুঝি, আমি তো খুশি, আমার তো কোনো সমস্যা নাই। আমি বললাম, শোনো, তোমরা পরামর্শ দিছো ইতি, সমাপ্তি, আমি আমার সন্তানের নাম রাখলাম আশা, মানে আরো আসুক। তাহলে শুকরিয়া আদায় করার মতো কিছু বান্দা দুনিয়াতে আছে না নাই? বারবার মেয়ে হয়। কিছু কিছু অসুস্থ স্বামী আছে, বউকে বলে তোর পেট পচা, এরকম কয় কিনা বলেন? বলেন তো ডাক্তারের ভাষণ কি এরকম কিছু আছে? কিচ্ছু না। বরঞ্চ মেডিকেল সায়েন্স বলছে এটাও রং। কোরআনের ভাষায় XY XX, ছেলে এবং মেয়ের ব্যর্থতার দায় সম্পূর্ণ পুরুষকে নিতে হবে। মেডিকেল সায়েন্স বলছে যে ছেলে ওয়াইও দিতে পারে, এক্সও দিতে পারে। ক্রোমোসোম XY পুরুষের হাতে, নারীর কোনো দোষ নাই, কিন্তু চাপায় দেয় কার দিকে? নারীর দিকে। কিন্তু দোষ হবে কার? পুরুষের। কিন্তু আল্লাহকে দোষ কারোই না, দোষ আল্লাহ। দেখেন আল্লাহর দোষ, দেখেন ফয়সালা কার? আল্লাহ যাকে দেন ছেলে দেন, যাকে চান মেয়ে দেন। সন্তান মেয়ে যার ঘরে, সেই হচ্ছে বরকতে ভরা। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর ঘরটা কি দিয়ে ভরা ছিল? ছেলে দিয়া না মেয়ে দিয়া? কয়টা মেয়ে? 4টা মেয়ে দিয়ে ভরা ছিল। রাসূল কখনো মন খারাপ করেননি, কখনো চাননি যে আল্লাহ আমারে বেটা দাও। শুধু বলেছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কখনো একবারের জন্য আফসোস করবেন না ছেলে হলো না মেয়ে হলো, এটা আল্লাহর নাশকর হয়ে যাবে। কখনো মন খারাপ করবেন না। বিশ্বের সেরা মানুষের ঘরে ছেলে না মেয়ে, মন খারাপ করেন কেন? আমার নবী যে মেয়েদের দেখে খুব খুশি হতেন, মেয়েদেরকে কাছে টানতেন। রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন, কার মাথায় বিদায় নিয়েছেন? নারী না পুরুষ? নারী। আম্মা জান আয়েশার ঘাড়ে মাথা রেখে, উরুতে মাথা রেখে শুয়ে ঘুমিয়েছেন, শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। রাসূল তো পারিবারিক মানুষ ছিলেন, রাসূল পরিবারকে খুব মহব্বত করেছেন। বলেছেন তোমাদের মধ্যে সেই লোকটা উত্তম যে পরিবারের কাছে ভালো, যে বইয়ের কাছে ভালো। আমি আমার পরিবারের কাছে ভালো। আল্লাহু আকবার বলেন। পরিবারকে খুব মজবুত করে ধরবেন। আমার নবীজি কথাগুলো বলেছেন সর্বশেষ মেয়েদের সঙ্গে বলেছেন। রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন, বলছেন আমার কলিজার টুকরা ফাতিমা কোথায়? ফাতিমাকে ডাকো।
ফাতিমাকে ডাকলেন, ফাতিমার চোখে পানি। আমার নবীজি বলছেন, ফাতিমা কান্দিস না, এইদিকে আয়। কানের মধ্যে মুখ ঢুকিয়ে বলছেন, কলিজার টুকরা ফাতিমা, তোর দেহ আমার রক্ত, আমার দেহ তোর রক্তে, তোর দেহের মধ্যে আমি তোকে খুব ভালোবাসি, চিন্তা করিস না ফাতিমা, আমি দুনিয়া থেকে বিদায় হলেও কবরের মাটিতে, কবরের জিন্দেগিতে তোর সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হয়ে যাবে। আমার নবী যে মেয়েদের জন্য আগে বাজার করতে বলেছেন, আগে মেয়েদের জন্য বাজার করো। আবার আল্লাহ তাআলা অংশ দিয়েছেন মেয়েদেরকে আগে, লিযযাকারি মিসলু হাযিল উনসাইন, মেয়েদের জন্য আগে বাজার করে দাও। আমার নবী যে মেয়েদেরকে খুব পছন্দ করতেন। আমার রাসূল বলেছেন, জান্নাত কারো পায়ের নিচে নয়, জান্নাত হলো মেয়েদের পায়ের নিচে, মার পায়ের নিচে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাত কোথায় আছে? কার পায়ের নিচে? নারীর পায়ের নিচে, নারীর পায়ের নিচে। আল্লাহু আকবার বলো। এত দাম আল্লাহ পাক নারীকে দিয়েছেন। এবং এই দুনিয়াতে নারীদের মধ্যে শ্রেষ্ঠ নারী ছিলেন আসিয়া, শ্রেষ্ঠ নারী ছিলেন খাদিজা, শ্রেষ্ঠ নারী ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা। এত দামি নারী আর পৃথিবীতে কখনো আসবে না। আসিয়া এমন একটা নারী ছিলেন, তার জীবনের সঙ্গীটা ছিল কাফের। জীবন সঙ্গী কি ছিল বলেন? কাফের। বলেন, জীবন সঙ্গীর বিরুদ্ধে স্ট্রাগল করে ইমান রক্ষা করা কি সহজ কাম নাকি বলেন? যে লোকটার সঙ্গে লাইফ পার্টনার, রাত যায় দিন যায়, স্বামীর সঙ্গে থাকতে হয়, সেই লোকটার বিরুদ্ধে থেকেও তিনি ইমানটাকে অনড় রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। অনেক মায়েরা বলে, হুজুর আমার স্বামী ভালো না। আপনার স্বামী কি ফেরাউন নাকি? অভিযোগ দেন কেন? আবার অনেক পুরুষ বলে, হুজুর আমার বউ ভালো না। আপনার বউ যে খারাপ। আপনার বউ কি নবী নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালামের বউয়ের মতো নাকি? কাফের নাকি? আমার বন্ধুগণ, কখনো অভিযোগ দিবেন না। আপনার কবর, আপনার জায়গা, আপনাকে যেতে হবে। আরেকজনকে অভিযোগ দিয়ে লাভটা কি? কখনো আসলাম স্বামীর বিরুদ্ধে অভিযোগ দেন নাই। স্বামী কাফের ছিল কিন্তু অভিযোগ দেন নাই। কোনোদিন দাম্পত্যময় জীবন তাদের অসুখ ছিল না, সব ঠিক ছিল। শুধু বাধা হয়েছিল ঈমান, শুধু বাধা হয়েছিল কি বলেন? ঈমান। যখন ফেরাউন জানতে পারলো মুসার হাতে বায়াত নিয়ে আসিয়া কালেমা গ্রহণ করে ফেলেছে। ফেরাউন তো ছোটখাটো কোনো ব্যক্তি নয়, ফেরাউন হলো সম্রাট, ফেরাউন হলো দেশের প্রধান। ফার্স্ট লেডি হলেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সম্মানের ব্যাপার তো। যখন ফেরাউন জানতে পারলো, আস্তে করে এসে বলছে, আসিয়া শুনলাম তুমি নাকি কালেমা পড়েছো। আসিয়া মুসকে হাসি মেরে বলছে, স্বামী আমার, সত্য কি আড়াল করা যায় নাকি? আমিও গ্রহণ করলাম, আপনিও কালেমা পড়েন। যেরকম সুবহানাল্লাহ, আমিও পড়েছি, আপনিও পড়েন। সঙ্গে সঙ্গে ফেরাউন বলছে, আসিয়া সারা জীবন তোমাকে সম্মান দিয়েছি, আমি হলাম এই মিশর জনপদের প্রধান, আর তুমি হলো তার দ্বিতীয় মানুষ, ফার্স্ট লেডি অফ ইজিপ্ট। আমি তোমাকে সম্মান দিয়েছি, কিন্তু তুমি যদি আমার পথে না চলো, আমার সম্মান তো থাকে না। বাদ দিয়ে দাও ইসলাম। আসিয়া বলছেন, জীবন দিয়ে দেব, ইসলাম দেব না। যেরকম সুবহানাল্লাহ, জীবন দেব, কি দেব না? ইসলাম দেব না। মায়েরা কি মাহফিল আছে? আমার বন্ধুগণ, জীবন দেব, ইসলাম দেব না। সঙ্গে সঙ্গে ফেরাউন বলছে, আসিয়া আমি তো তোমাকে সংসারে জীবনে কখনো কষ্ট দেই নাই, যা বলেছ তাই দিয়েছি, সব আমি দিয়েছি। তোমার কাছে একটা বার অনুরোধ, আমার মান সম্মান খাইও না, আমার সব চলে যাবে, আমার সব কিছু চলে যাবে। আসিয়া বলছেন, আমার স্বামী, এই ক্ষণিক দুনিয়ার জন্য আমি ইমানকে বিক্রি করতে পারবো না, আমি ইমান ছাড়তে রাজি নাই। ফেরাউন বলছে, আসিয়া তুমি কি জানো তোমার জীবনটা আমি শেষ করে দেব? মুস্কি হাসি মেরে বলছেন, জীবন শেষ করার মালিক বান্দা নয়, জীবন শেষ করার মালিক আমার আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। ফেরাউন বিশাল টেনশনে পড়ে গেল। হামানকে ডাকলো, মন্ত্রী পরিষদের জরুরি বৈঠক দিয়ে দিল। অফিরাউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা, সবাইকে ডেকে নিয়ে বসলো, কি করা যায়? জরুরি বৈঠক ডাক দিয়ে বলল, আমার পরিবারে তো অশান্তি শুরু হয়ে গেল, বউ একদিকে আমি একদিকে। ফেরাউন যখন এই সিদ্ধান্তের কথা যখন জানাতে বলল, তার মন্ত্রী, তার বুদ্ধিদাতা হামান বলে ফেললো, বুকের শত্রু বড় শত্রু, এটাকে বড় বিপদ ভাবতে হবে, এটাকে শেষ করতে হবে। ফেরাউন বলল, তাই তো। জল্লাদ ঠিক করে বলল, জল্লাদ ঠিক হয়ে গেছে, আসিয়া শেষ করে ফেলবো, তোমাকে হত্যা করে ফেলবো। সন্তানগুলোকে চোখের সামনে জ্বলন্ত কড়াইয়ে রেখে সবগুলোকে ভাজা মাছের মতো দুনিয়া থেকে বিক্রি কর, দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার পর বলছে, আসিয়া এখনো সময় আছে, কি করবা বলো? এবার আসিয়া মুস্কি হাসি মেরে বলছে, আমার স্বামী, আমার চোখের সামনে জান্নাতের দরজাগুলো আল্লাহ পাক আমাকে দেখায় দিচ্ছেন। যেরকম সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে জান্নাত সামনে রেডি হয়ে গেল। জল্লাদ করাত দিয়ে কপালে ধরে ফেললো, করাত দিয়ে চিরে তার মস্তকটাকে
দ্বিখণ্ডন করে, শরীরটাকে দ্বিখণ্ডন করে ফেলবে, করাত সামনে লাগানো, মায়া মোহাব্বত, এক রাত না গেলে ঘুম আসে না তোমার বউয়ের। কিন্তু সেই স্বামীর মৃত্যু তোমার যখন হয়ে গেল, বউটা কাঁদবে কয়দিন? একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 7 দিন পর্যন্ত কাঁদবে। খাওয়া বন্ধ হয়েছিল, খাওয়া শুরু হয়ে যাবে। হাসি বন্ধ ছিল, হাসি শুরু হয়ে যাবে। 1 মাস পর তোমার শ্বশুর বাড়ির লোকজন তোমার সন্তান সহ বউটাকে নিয়ে চলে যাবে। মাস 6 পরে যখন টাইম পার হয়ে যাবে, বাপ মা দেখবে এই কম বয়সী মেয়েটাকে আমি কেমন করে ঘরে রাখবো, বিয়ের চিন্তা করবে, বিয়েটাও দিয়ে দেবে, নতুন স্বামী পেয়ে যাবে। নতুন স্বামীর ঘরে তোমার সেই প্রাণপ্রিয়া স্ত্রী, নতুন স্বামী পায়া সেই তোমার স্ত্রী তার আব্বা আম্মাকে ফোন দিয়ে বলবে, আব্বা তোমরা যে সিদ্ধান্ত নিয়েছো, ভালোই সিদ্ধান্ত নিয়েছো, আগের স্বামীর চাইতে এই স্বামী আমার আরো ভালো। এই তো দুনিয়ার নিয়ম। দুনিয়ায় কোনো মায়া নাই, দুনিয়ার কোনো মহব্বত নাই, সব মাইনাস হয়ে যাবে। আপনার জায়গার একজন চলে আসবে, আপনার জায়গার একজন দখল করে ফেলবে। দুনিয়াতে কোনো মায়া স্থায়িত্ব নাই। আর যিনি আমাকে কখনো ভুলবেন না, ভুলতে পারেন না, তিনি আমার একমাত্র কেবলমাত্র কে? আসতে বলবেন না কে? আরো জোরে চিল্লায় বলেন কে? সে আল্লাহ বলছেন, বান্দারে তুই আমাকে ছাড়া কাউকে ডাকবি না। সন্তান হয় না আমার কাছে চাপ, ছেলে হয় না আমার কাছে চাপ, সংসারের বরকত না আমার কাছে চাপ, পরিবার অশান্তি তুই আমার কাছে চাপ। ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, অসুস্থ হয়েছ আমি তোমাকে সুস্থতা দিয়ে দেব, বিপদে পড়েছ আমি তোমাকে সুস্থতা দিয়ে দেব, আমি তোমাকে বিপদ মুক্ত করে দেব। বান্দা তোর যত চাহিদা কেউ মেটাতে পারবে না, মেটানোর একমাত্র যোগ্যতা কেবলমাত্র কার? আসতে বলবেন না কার? আল্লাহর জন্য আমরা আল্লাহর কাছে চাবো। নাম্বার 8 হলো, আল্লাহ পাক বলছেন, বান্দা আমার বিনয়ী বান্দা কখনো মানুষকে হত্যা করবে না। আমার বন্ধুগণ, জুলাই আগস্টের আন্দোলনে 1টা 2টা মানুষ মেরেছে না, হাজার হাজার মানুষ মেরেছে। আমার চোখে দেখা, নিজের চোখে দেখেছি কত ভাইয়ের চোখ চলে গেছে, কত ভাইয়ের হাত চলে গেছে। যার যাই সেই তো বোঝে। হাত চলে গেছে, পা চলে গেছে। মুগ্ধ, যে মুগ্ধর জন্য সবাই, মুগ্ধকে চেনেন না? পীরগঞ্জের কে বলেন? সাঈদ। আর পরে ঢাকার সেই ছেলেটা মুগ্ধ। আমি যে এলাকায় থাকি, আমি যে এরিয়াতে থেকে উত্তরায়, সেই একই রোডেই মুগ্ধের বাড়িটা ছিল। মুগ্ধ সেখানে চলাফেরা করতো, খুব ভদ্র ছেলে। পানি লাগবে, পানি লাগবে। এই যে ছোট্ট ছোট্ট ছেলেগুলোকে, দেশের প্রতিভাবান সন্তানগুলোকে কেমন করে পাখির বাচ্চার মতো গুলি করে হত্যা করে দিল। থাক, গুলি করে হত্যা করে দিল। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই যে হত্যা করলো, আল্লাহ পাক বলছেন, যে ব্যক্তি একটা মানুষকে হত্যা করলো অন্যায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাতালান নাসা জামিআ, সেই জন্য গোটা দুনিয়ার সকল মানুষকে সে হত্যা করলো। এক হত্যা মানে গোটা দুনিয়াবাসীকে হত্যা করা। প্রত্যেকটা হত্যার বিচার বাংলার জমিনে হতে হবে। আল্লামা সাঈদীকে আমরা হলফ করে বলতে পারি, আল্লামা সাঈদীর হত্যা কোনো স্বাভাবিক মৃত্যু নয়, পরিকল্পিত নাটক বানিয়ে দিল্লির প্রেসক্রিপশনে হত্যা করা হয়েছে। প্রতিটা হত্যার বিচার বাংলার জমিনে হতে হবে। হওয়ার দরকার আছে না নাই? যেন হত্যা করার কোনো মানসিকতা যেন কারোর মধ্যে পয়দা না হয়, এমন হত্যার আইন আমার দেশে পাস করা দরকার। সম্মানিত ভাইয়েরা, একটা মানুষের কোনো মূল্য নেই এই দেশে, জানেন? 10,000 টাকা মানুষ ভাড়া করে মানুষকে হত্যা করে। গত কয়েকদিন আগে ভাইরাল হয়েছে একটা নিউজ, একটা মেয়ে, একটা মহিলা মা এবং মেয়েকে হত্যা করে ফ্ল্যাটে জবহ করে, স্কুলের ড্রেস পরে ব্যাগ হাতে নিয়ে পালায় চলে গেছে। আজকে বরিশালে তাকে গ্রেফতার করা হয়েছে। গভর্নমেন্টকে ধন্যবাদ, প্রশাসনকে ধন্যবাদ। এরকম করে যদি প্রত্যেকটা হত্যাকারীকে যদি চূড়ান্ত শাস্তি দেওয়া হয়, হত্যার চিন্তা মাথা থেকে সব দূর হয়ে যাবে। আমার বন্ধুগণ, হত্যা আজকে একটা সস্তায় রূপ নিয়েছে। রাগ করছেন নাকি আপনারা? আমরা শুধু সারা জীবন ওয়াজ শুনছি, রাসূল মাফ করে দিছে। তায়েফে মার খাইছে, রাসূল সবাইকে মাফ করে দিয়েছিল। ডাকাতরে মাফ করছেন, চোরকে মাফ করেছেন। এক মহিলা চুরি করছে, ধনী মানুষ, কি মানুষ? ধনী মানুষ চুরি করে ধরা পড়ছে। রাসূল বলেন, হাত কাট, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, হাত কেটে ফেল। সাহাবায়ে কেরামকে বলে দিলেন। সাইয়েদনা ওমর ফারুকের কাছে একজন এসে বলতেছে, হুজুর, আমিরুল মুমিনিন কি বলে, ভাই ওমর, মহিলা তো ধনী মানুষ, সম্ভ্রান্ত পরিবারে, হাত কাটলে তো ইজ্জত চলে যাবে। আপনি তো অত্যন্ত প্রভাবশালী সাহাবী, আপনি তো রাসূলকে বুঝান। সাইয়েদনা ওমরের মতো মানুষ গলে গেছেন।
আস্তে করে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, দেখুন তো একটু কি বিবেচনা করা যায়, শাস্তি কি একটু লঘু দেওয়া যায়? আমার নবীর চেহারা বিকৃত হয়ে গেল, লাল টকটকে হয়ে গেছে। খেপে গিয়ে বলছেন, ওমর, তোমার দাস কণ্ঠ গেল কোথায়? আজকে যে মেয়েটা চুরি করেছে তার নামও ফাতিমা। ওই ফাতিমা চুরি না করে যদি আমার মেয়ে ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মেয়ে ফাতিমা যদি চুরি করতো, আমি নিজে সবার সামনে নিজে আমি আমার মেয়ের হাত কেটে দিতাম। যাও হাত কাটো। আইন সবার জন্য কি? আইন সবার জন্য কি? সমান। কোনো কথা না, হাত কাটো। সম্মানিত ভাইয়েরা, এক ডাকাত রাখালকে মেরে উটগুলো নিয়ে চলে যাচ্ছে। রাসূল শুনতে পেলেন, ধরেছেন। বলল যে রাখালকে যেমন করে মেরেছে ওরে তেমন করে মার। আল আইনু বিল আইনি ওয়াল উযনু বিল উযনি কুতিবা আলাইকুমুল কিসাস। আছে কিনা আলেম আলমা? এই যে আছে না আয়াত আছে না, কিসাসের আয়াত। চোখ তুলে চোর চোখ তোল, ওর হাত কাটছে ওর হাত কাট, কি আছে না? এরকম আয়াত আছে না নাই? ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। এই আয়াতগুলো কোন দিন যে কার্যকর হবে আল্লাহই জানে, খালি তো তেলাওয়াতই শুনি। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমরা কোরআনকে শুধু কাগজের পাতায় দেখতে চাই না, হাফেজের মাথায় দেখতে, সমাজের পাতায় পাতায় দেখতে চাই আমরা। আমার নবীজি বললেন, ওকে ধরছে। ধরার পর পানির জন্য ছটফট করতেছে ওই ডাকাত যে রাখালকে মেরে ফেলছে, অপহরণ করে নিয়ে যাচ্ছে উটগুলো। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহি, খুব দয়া হচ্ছে, কি হয়েছে বলো? ওই ডাকাতকে আমরা মারতে নিয়ে বারবার সে পানির জন্য ছটফট করছে, আমাদের মায়া সৃষ্টি হচ্ছে। হুজুর, আমি পানি দেব নাকি আমরা বলুন? রাসূল বলছেন, শোনো, ওই যে ডাকাতটা যখন ডাকাতি করার সময় রাখালকে মেরেছিল, তাকে পানি দিয়েছিল নাকি? না, পানি দেয় নাই। কোন ক্রমেই তোমরা এক চুল পরিমাণ পানি ডাকাতের মুখে দিবা না। সেই মরু অঞ্চলের বালু চাটতে চাটতে দুনিয়া থেকে বিদায় হবে, চুল পরিমাণ কোনো পানি তোমরা দিতে পারবা না। কার ঘোষণা? মুহাম্মদ সাল্লাল্লাহু। খালি তো শুনি যে রাসূল ছিলেন শান্ত, রাসূল ছিলেন ক্ষমাশীল, রাসূল সবাইকে মাফ করে দিয়েছেন। যেখানে শক্ত সেখানে শক্ত হতে হবে, ঠিক কি না? আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। শেষ করে দেই নাকি? আলোচনা চালাবো কি শেষ করব? চালাবো, জোরে বলি ইনশাআল্লাহ। কে গেল দেখেন তো, ধরেন তো। এই বসেন, এই যে উঠতেছে, বসেন। খুব ভালো না, আমি এমনি বলতেছি, কষ্ট হচ্ছে তো অনেকে। হ্যাঁ আমি জানি, বসেন। হ্যাঁ বসেন। জি আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ পাক বলছেন বিনয়ী বান্দাদের কাজ হবে 17টা। কয়টা বলেন তো? 17টা। আমরা এ পর্যন্ত জানলাম হলো 8টা। কয়টা জানলাম বলেন তো? 8টা। সেটা হচ্ছে হত্যা না করা। আত্মহত্যা করা কি জায়েজ? আত্মহত্যা করে না, এটাও কিন্তু হত্যা। এটাও কি বলেন? হত্যা। সে নিজে হত্যা করলো, নিজেকে শেষ করে দিল। এটা কি ছোটখাটো গুনাহ? ছোটখাটো গুনাহ? অনেক বড় গুনাহ, শক্ত গুনাহ এটা। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, নিজকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না। মরা কিন্তু সহজ না। মরা কি সহজ? মরতে চাইলেই কি মরা যাবে? না। আল্লাহ যখন মৃত্যু দিবেন তখন মৃত্যু হবে, কিন্তু এছাড়া মরার কোনো নিজের কোনো চেষ্টা রাখা যাবে না। আপনি না খেয়ে থাকবেন, এটাও ঠিক না। খাবার আছে, খাবেন না থাকলে খাবেন না। কি আমার কথা কি বুঝতেছেন? ইসলাম মানে কি অসচ্ছলতা? ইসলাম মানে কি না খেয়ে থাকা? রাসূল কি না খেয়ে ইচ্ছে করে থেকেছেন? না। রাসূল শেষ 10 বছরে মদিনায় যখন ছিলেন, 86টা যুদ্ধ হয়েছে 10 বছরে। কয়টা যুদ্ধ হয়েছে? তাহলে একটা রাষ্ট্রে যদি 86 যুদ্ধ হয় 10 বছরে, তখন রাষ্ট্রের থাকেটা কি বলেন? এই জন্য তিনি খেতে পারেন নাই। কিন্তু দুধ আপনার ঘরে আছে, দুধ খাবেন না খায়া মরবো, এটা কি? এটার নাম ইসলাম না। ইসলাম মানে অসচ্ছলতা নয়। ইসলাম যেখানে প্রতিষ্ঠিত হবে, মানুষের সকল চাহিদা আল্লাহ পাক পূরণ করে দেবেন। এটা ইসলাম মানে হচ্ছে সচ্ছলতা। ইসলাম মানে অভাব না। এটা ভুল চিন্তা, ভুল একটা বিষয় আমাদের সামনে। এটা ইসলাম মানে ফকির থাকা না। 10 জন সাহাবী জান্নাতের সংবাদ পেয়েছেন পৃথিবীতে। কয়জন সাহাবী? 10 জন। এর মধ্যে ম্যাক্সিমাম সাহাবী ছিলেন বিলিয়নার ছিলেন, কোটি কোটি টাকার তারা মালিক ছিলেন। আল্লাহু আকবার বলেন।
এবং আমার নবীর স্ত্রী আম্মাজান খাদিজা ছিলেন মক্কার 1 নম্বর ধনী মানুষ। তাহলে ধনীদের প্রতি আল্লাহর রহমত মনে হয় কম নাকি? হ্যাঁ, অনেকে ভাবে কি জানেন, ধনী মানুষ আল্লাহ শত্রু, এরকম ভাবে অনেকে। না, সম্পদ একটা নিয়ামত, বলেন আলহামদুলিল্লাহ। সম্পদ থাকাও ভালো, সম্পদ না থাকাও ভালো। আল্লাহ যাকে দেন দেন না, এটা আল্লাহর ফয়সালা। কার ফয়সালা বলেন? শুধু আল্লাহ দেখবেন যে বান্দা তুমি ঠিক মতো এটাকে বন্টন করো, বাস। বন্টন হলেও ধনীর জন্য জান্নাত আছে না নাই? আচ্ছা, আমরা বুঝি না, এই জন্য না বুঝে এই সমস্ত কথাগুলো বলি, রং কনসেপ্ট ঢুকিয়ে দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, যারা গরিব থাকবে তাদের হিসাবটা কম হবে, ঠিক আছে না? জোরে বলি আলহামদুলিল্লাহ। গরিবদের হিসাব কি? কম, কারণ তাদের ফাংশনই কম। গরিব যে তার হজ নাই, গরিব যে তার জাকাত নাই, গরিব যে তার দানেরও তেমন কোনো সুযোগ নাই। এক সাহাবী এক সাহাবী ভুল করে ফেলেছেন। তো রাসূল বললেন, তুমি সাদগা করো। কি করো? সাদগা করো, তুমি এই একটা জিনিস সাদগা করো। তো বলল, হুজুর আমি সাদগা যে করবো সে টাকাও আমার কাছে নাই। তো একজন এক টোপলা খেজুর দিয়ে গেছে, তো সে খেজুরটা রাসূল বললেন, তুমি এটা নিয়ে সাদগা করে দাও। হুজুর আমার বাড়ির মানুষ যে পরিমাণ ফকির, যে পরিমাণ কষ্টে আছে, আমি যে মানুষকে দেবো, আমার বাড়ি তো অভাব, যা তুই নিয়ে যা, তুই খা। জোরে খান সুবহানাল্লাহ বল। তো বিষয়টা হলো যে গরিবের চান্স জান্নাতে যাওয়া খুব সহজ, এটা ঠিক আছে, কিন্তু সম্পদ কি মুসলমানদের হাতে দরকার নাই বলেন তো? দরকার আছে কিনা বলেন? খাদিজার সম্পদ না থাকলে রাসূল তো পারতেন না, আবু বকরের সম্পদ না থাকলে পারতেন না। সম্পদের প্রয়োজন আছে। এই যে মসজিদ, এখানে উন্নয়ন করবে মাহফিল, বলেন তো মসজিদের এই যে ফাউন্ডেশন করতে টাকার দরকার আছে না? টাকা লাগবে কিনা বলেন? টাকা ছাড়া কি কাম হয়? কোথাও কি টাকা ছাড়া কাম হয় বলেন তো? হয় না। সব জায়গায় অর্থের দরকার আছে না নাই? আছে। এই জন্য অর্থের দরকার আছে, ইসলামের জন্য অর্থের প্রয়োজন আছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা 8টা পয়েন্ট শিখলাম। সেটা হচ্ছে হত্যা না করা। নাম্বার 9 হচ্ছে জেনা না করা। কি না করা বলেন? আল্লাহ কি চান, জেনা না বিয়া? আল্লাহ কি চান বলেন? জেনা না বিয়া? যুবকরা বিয়ে করবা না? কোন আওয়াজ নাই, কিচ্ছু না। এইগুলা কি যুবক না কি আল্লাহই জানে। এই বিয়ে করবা না তোমরা? হ্যাঁ, একজন কইছে বাপ মা বিয়ে দেয় না, এই তো কেবল অভিযোগ আসছে। খুশি হলাম, খুশি হয়েছে, বাপ মা বিয়ে দেয় না। এই তো শোনেন, এখন কথা শোনেন। এখন বলেন, সমাজে আমরা বিয়ে চাই না জেনা চাই? বিয়ে চাই। বিয়াকে হ্যাঁ আর জেনাকে না বলতে হবে। কিন্তু আজকে সমাজে বিয়ে সহজ না জেনা সহজ? জেনা সহজ। পরকিয়া করে, অন্যের বউ তো আছে, খরচ বরচ নাই। যেরকম নাউজুবিল্লাহ। এই বদমাইশিগুলো চলছে এখন, কম না বেশি বলেন তো? বেশি। তার মাধ্যম হলো মোবাইল, স্মার্টফোন, মেসেঞ্জার, ইমো, লাইন, ভাইবার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, কুড়িগ্রাম, সব শেষ করে দিল। এগুলো করা যাবে না যুবকরা। বিয়ের সময় হয়ে গেলে বিয়ের জন্য বাড়িতে বলে ফেলবা, স্পষ্ট ভাষায় জানিয়ে দিবা, মা বিয়েটা করায় দাও, বাবা বিয়েটা করায় দাও, আমার তো যৌবন আছে, বিয়ে শাদী করা দরকার। বিয়ে করলে পরে পরিবারে বরকত দিয়ে দিবেন, ডাবল ডাবল বরকত দিবেন। তিনি আমার কে? আল্লাহ বরকত দিয়ে দিবেন। আমার নবীজির স্ট্যান্ডার্ড রাসূল বুঝিয়ে দিয়েছেন। রাসূল বিয়ে করেছেন 25 বছরে। কত বছরে বলেন? 25 বছরে। অনেকে বিয়ে করতে করতে 50 বছরে বিয়ে করে, 60 বছরে বাচ্চা হয়। 60 বছরে বাচ্চা নিয়ে যখন রাস্তায় হাঁটে তখন লোকজন বলে, এই ছেলে এটা তোমার দাদা না নানা? এটা কোনো জীবন না রে ভাই। ওর চাইতে গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষ অনেক ভালো আছে। 21 বছর বয়সে বিয়ে করে, 23 বছরে বাপ হয়, 35 বছরে দাদা নানা হয়, আর 60 বছরে মহারাজা হয়ে যায়। ঠিক কিনা বলেন? এটাই তো ভালো। জীবন যৌবন সবকিছু স্বাভাবিকভাবে ব্যালেন্স করতে হবে। সব রিজিক দিয়ে দিবেন তিনি আমার কে? আল্লাহ দিয়ে দিবেন। আর যারা সচ্ছল পরিবার, পড়াশোনা শেষ করা বিয়া করাবেন কেন? এটা কি দরকার? এই চিন্তা মাথায় নেন কেন? পড়াশোনাও করবে, বিয়াও করবে, চরিত্র শেষ। পড়াশোনা করে লাভ আছে? ওর চরিত্র তো খায় শেষ করছে। কি দরকার এই সমস্ত মাথায় নিয়ে আসার? চরিত্রকে সুন্দর রাখা দরকার। চরিত্রকে সুন্দর রেখে সবকিছু ঠিক রাখতে হবে। কারণ হোয়েন ক্যারেক্টার লস্ট ইজ এভরিথিং লস্ট। যখন চরিত্র শেষ হয়ে যায় তার সবকিছু শেষ হয়ে যায়। এগুলো ঠিক রাখতে হবে। রাসূল তার মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়েছেন বেশি বয়সে না কম বয়সে? এবং রাসূল নিজেও বিয়ে করেছেন আম্মা জান আয়েশাকে 13 বছর বয়সে। কয় বছর বয়সে? 13 বছর। রাসূলের বিয়েকে অনেকে বলে এটা বাল্য বিবাহ, এটা রাসূল ঠিক করে নাই। দেখছেন কত বড় বদমাইশ! নাউজুবিল্লাহ বলবেন না?
যেরকম নাউজুবিল্লাহ।